আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম وعليكم আসসালাম ওয়া السلام ورحمة الله وبركاته. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা গতকাল কয়েকটি পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছিলাম যে সলফ এবং খলফ কাকে বলে, মুতাকাদ্দিমিন মুতাআখিরিন কাদেরকে বলা হয়, এবং মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিনদের তাহাদিদ কি, সীমানা কি, এ কয়েকটা পরিভাষা নিয়ে আমরা আলোচনা শুরু করছিলাম। বলছিলাম মুতাকাদ্দিমিন বলা হয় প্রথমে একটা পরিভাষা ছিল আসহাব এবং মাশায়েখ। কি? আসহাব এবং মাশায়েখ। যে পরিভাষায় আসহাব দ্বারা উদ্দেশ্য আমাদের আইম্মায়ে সালাসা। কি? আইম্মায়ে সালাসা। কখনো কখনো আবু হানিফার বিলা ওয়াসিতা সকল ছাত্রদেরকে কি বলা হয়ে থাকে? আবু হানিফা এবং আবু হানিফার সকল ছাত্রদেরকে বিলা ওয়াসিতা ছাত্র আবু হানিফার সবাইকে কি বলা হয়ে থাকে? আসহাব বলা হয়ে থাকে। আর মাশায়েখ বলা হয়ে থাকে যে যারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগ পান নাই, তাদেরকে কি বলা হয়ে থাকে? বলেন তো। তাদেরকে মাশায়েখ বলা হয়ে থাকে। দ্বিতীয় আলোচনা শুরু করছিলাম যে মুতাকাদ্দিমিন এবং মুতাআখিরিন এর সীমানা কি। মুতাকাদ্দিমিন কোন জামানা পর্যন্ত মুতাকাদ্দিমিন, আর মুতাআখিরিন কোন জামানা থেকে কি হয়েছে, শুরু হয়েছে। আল্লামা যাহাবী রহমতুল্লাহ আলাই যে আল্লামা যাহাবী রহমতুল্লাহ আলাই এই ব্যাপারে বলেছেন, এই ব্যাপারে তিনটা কৌল আছে। যে একটা কৌল আল্লামা যাহাবী রহমতুল্লাহ আলাই বলেন 3য় শতাব্দী পর্যন্ত, মানে 300 বৎসর পর্যন্ত এটা হচ্ছে মুতাকাদ্দিমিন। আর মুতাআখিরিন 300 শতাব্দীর পর যখন 4র্থ শতাব্দী শুরু হবে তখন থেকে কি মুতাআখিরিন শুরু হয়ে যাবে। তাহলে 300 শতাব্দী শেষ হওয়া, ঠিক আছে, শেষ হওয়া, আর মুতাআখিরিনদের জামানা কি হওয়া, শুরু হওয়া। কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিনদের মাঝে কি ফাসেলা, পার্থক্য। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ। যে জি আল্লামা আলহামদুলিল্লাহ। শামী রহমতুল্লাহ আলাই তার শিফাউল আলিল কিতাবের মধ্যেও লিখেন যে ক্বালা যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা আল হদ্দুল ফাসিল বাইনাল উলামাইল মুতাকাদ্দিমিন ওয়াল মুতাআখিরিন রাসুল কর্নি সালিস। কর্নি সালেস ওয়া হুয়া সালাসাতু মিয়া। সেটা কয়শ? 300 বৎসর। কত বৎসর? আল মুতাকাদ্দিমুনা মান ক্বাবলাহু ওয়াল মুতাআখিরুনা মান বা'দাহু। তো সুতরাং মুতাকাদ্দিমিন 300 বছর আগের লোকদেরকে বলা হবে মুতাকাদ্দিমিন, আর 300 শতাব্দীর পরের লোকদেরকে, ওলামাদেরকে কি বলা হবে? কথা বলেন না, মুতাআখিরিন। ঠিক আছে। দ্বিতীয় কৌল, প্রথম কৌলটা স্মরণ রাখেন, বাকি দুইটা স্মরণ না রাখতে পারলেও তেমন ঝামেলা হবে না। দ্বিতীয় কৌল, মুতাকাদ্দিমিন হচ্ছেন, মুতাকাদ্দিমিন বলা হয়
যারা ইমামে আজম এবং সাহেবানের জামানা পেয়েছেন কি? ইমাম আবু হানিফা এবং কি সাহেবাইনের ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফের জামানা পেয়েছেন এবং তাদের থেকে ইস্তেফাদা হাসিল করেছেন, মানে তাদের থেকে ইলম শিখছেন। ঠিক আছে। আর যারা আইমা সালাসাদেরকে পায় নাই তারাই হচ্ছেন মুতাআখিরিন। কি? তাহলে আর একটা হদ্দে ফাসিল হইলো যারা আসহাবদেরকে পেয়েছে, মানে আইম্মা সালাসাকে পেয়েছে, এদেরকে বলা হয় মুতাকাদ্দিমিন। আর যারা আইম্মা সালাসাকে পায় নাই এরা হচ্ছে কি? মুতাআখিরিন। কথা ক্লিয়ার? 3 নাম্বার কোল, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই পর্যন্ত মুতাকাদ্দিমিন। কি কি বললাম? ইমাম মোহাম্মদ ইমাম রহমত রহমতুল্লাহ, জি মোহাম্মদ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই রহমতুল্লাহ পর্যন্ত। ইন্তেকাল করেন। দ্বিতীয় কোল আর তৃতীয় কোল মধ্যে তেমন পার্থক্য নাই। আইমা সালাহ জায়গা পাইছে, তার মানে ইমাম মোহাম্মদের জামানা পর্যন্ত পাইছে নাকি, তারাই মুতাকাদ্দিমিন। তৃতীয় কল বলছে ইমাম মোহাম্মদ, তা কইল মুতাকাদ্দিমিন। ইমাম মোহাম্মদ ইন্তেকাল করছে 189 হিজরিতে। কত? 189 হিজরি। এরপরে এরপর যে হাফিজউদ্দিন বুখারী পর্যন্ত উলামায়ে মুতাআখিরিন, একটু পার্থক্য আছে। হ্যাঁ, এরপরে কি বলেন? হাফিজউদ্দিন হাফিজউদ্দিন বুখারী, হাফিজউদ্দিন বুখারী পর্যন্ত উলামায়ে কে? হ্যাঁ, মুতাআখিরিন। তাহলে হাফিজউদ্দিন বুখারী কত শতাব্দীতে ইন্তেকাল করছেন? কথা কয় না। এটা আমাদের জানলে বিষয়টা কি হবে? সহজ হবে। তুমি তার মানে যে হাফিজউদ্দিন বুখারী তিনি ইন্তেকাল করছেন 693 হিজরিতে, মানে 693 পর্যন্ত হচ্ছে মুতাআখিরিনদের কি জামানা। মুতাআখিরিনদের কি জামানা মেয়াগামে পড়াইছে। এই গেল মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন কাদেরকে বলা হয়। দুটার মাঝে হদ্দে ফাসিল কি, এই নিয়ে কি হইল একটা আলোচনা। এগুলো জেনে রাখবেন যখনই বলা হবে উলামায়ে মুতাকাদ্দিমিনরা এরকম বলছেন, উলামায়ে মুতাআখিরিনরা কে, তাহলে উলামায়ে মুতাকাদ্দিমিন আর মুতাআখিরিন কাদেরকে বলা হয়, আসহাব এবং মাশায়েখ কাদেরকে বলা হয়। 3 নাম্বারে সলফ এবং খলফ। কি বললাম? সলফে সালেহিন নাকি? সলফ এবং খলফ দ্বারা উদ্দেশ্য কি? পরিভাষা ইমামে আজম আবু হানিফা থেকে নিয়া ইমাম মোহাম্মদ পর্যন্ত সলফ। কি বললাম? পরিভাষায় ইমাম আবু হানিফা থেকে নিয়ে আমাদের দেশের ইমাম আহলে মোহাম্মদ হাদিসরা কয় আমরা সলফের অনুসারী। কে? আরে সলফ কারা কয় বেটা জান। সলফ বলা হয় আবু হানিফা থেকে নিয়ে ইমাম মোহাম্মদ পর্যন্ত কি সলফ। সালাফ। মানে আবু হানিফার জামানা থেকে নিয়ে ইমাম মোহাম্মদ পর্যন্ত জামানা পর্যন্ত ঘেরা আছে কি সলফ। আর ইমাম মোহাম্মদের পরে শামসুল আইম্মা হালওয়ানি তাকে খলফ। খলফ মানে পিছনে, খলফুন কি? কথা কি বোঝা আসতেছে? তাহলে সলফ কারা? সলফ তোমার আমরা, আমরা সলফের অনুসরণ করি। মিথ্যা কথা কয় আল্লাহ দিতে। ঠিক আছে? আরে সলফ আর খলফ এই পরিভাষা শুরুই তো হয়েছে কই থেকে? আবু হানিফা থেকে। কথা কয় না। ইমাম আবু হানিফা থেকে নিয়ে ইমাম মোহাম্মদ পর্যন্ত এটা হচ্ছে কি সলফ। আর ইমাম মোহাম্মদের পরে শামসুল আইম্মা হালওয়ানি তাক পর্যন্ত এটা হচ্ছে কি খলফ। ঠিক আছে সাথী ভাইরা? জি ভাই বলেন না, বলেন না? এগুলো মনে রাখা দরকার না? সলফ কাদেরকে বলে জি আর খলফ কাদেরকে বলে। এরপরে আমরা বলছিলাম আরো কুতুবি সিত্তার
ছয় কিতাবের পরিচয় আমরা একটু ভালো করে জানবো নাকি? কথা কয় না? কয় কিতাবের জি পরিচয়? ছয় কুতুবে ছয় কিতাবের সিত্তা কিতাবের পরিচয়। পরিচয়। তারপরে আমরা যতটুক আমরা এর আগে আলোচনা করে বুঝতে পারছি যে এই আলোচনা করে আমরা জানতে পারছি যে সর্বশেষ কিতাব হচ্ছে কি? কথা কয় না? সিয়ারুল কাবির নাকি? প্রথম কিতাব কি? মাবসুদ। তাহলে তার কি ছিল? মাবসুদ মানে আসল, মাবসুদ। তারপরে আল জামিউস সগীর, তারপর আল জামিউল কাবির নাকি? তারপরে জিয়াদাত, তারপরে কি? জিয়াদাত, তারপরে সিয়ারুস সগীর, সিয়ারুল কাবির নাকি? এরা ছিল আমাদের ছয় কিতাবের কি তারতিব। নাম। এবার আমরা আলোচনায় আসব যে এই ছয় কিতাবের আরেকটু আমরা ভালো করে একটা সংক্ষিপ্ত পরিচয় জানতে চাই। মোটামুটি একটা আমাদের ধারণা হয়েছে নাকি ছয় কিতাব সম্পর্কে? জি। তাহলে প্রথম কিতাব কি ভাই? বলেন না? প্রথম কিতাব হচ্ছে আল মাবসুদ, মাবসুত বর্তমান যেটা আসল নামে মশহুর। আল আসল নামে কি মশহুর? সেটা কি ব্যাপারে? সের কি ব্যাপারে? কইছে না, কইতে না পারলে তারা করে তুমি বলছি না কি যে মাকসুদকে আসল করে নামকরণ করছে, এ ব্যাপারে সের আছে না কি? জি। اشتهر المبسوط بالأصل وذا হ্যাঁ, بسبقه الستة تصنيفا লিসাফকিহি كذا সিত্তাতা তাসনিফান কাজা ওয়াস্তাহারাল মাবসুতু বিল আসলি ওয়াজা নাকি? জি লিসাফকিহি সিত্তাতা তাসনিফান تصنيفا কাজা। كذا হুম, যে এই ছয় কিতাবের প্রথম কিতাবের নাম হচ্ছে আল মাবসুদ। আল কে মাবসুদ, যার বর্তমান নাম কি? আল আসল। তাহলে মাবসুদ কিতাবের একটা সংক্ষিপ্ত পরিচিতি আমরা বুঝি যে ইমাম মুহাম্মদের একটা জিয়াদাত কিতাব আছে। কি আছে? জিয়াদাত। ঠিক আছে, আচ্ছা। জিয়াদাতের আগে এই কিতাবের আহ, আগে আমরা মাবসুদ কিতাবের পরিচয় জানবো নাকি? কোন কিতাবের? مبسوط মাবসুদ কিতাবের পরিচয় জানবো সংক্ষেপে। হ্যাঁ, আচ্ছা, ফ্যান ছাড়া তো বলো যে ক্লাস আছে। এত তো মানুষ তো জানে না ক্লাসে থাকে। হুম, জি সাথী ভাইরা, তাহলে প্রথমে আমরা মাকসুদ কিতাবের কি কথা বলেন না? পরিচয় জানবো মাকসুদ কিতাবের পরিচয় আমরা জানবো যে ইমাম মুহাম্মদের একটা সংক্ষিপ্ত জীবনী আমরা কি জানি? আমাদের যেখানে আছে বলেন, কথা বলেন না। ইমাম মুহাম্মদের জীবনী আমাদের জানা আছে? কথা বলেন না। হুম, ইমাম মোহাম্মদ জি। রহমতুল্লাহ আলাইহির জীবনী আমরা মুকাদ্দমায়ে দুরুল মুখতারের মধ্যে কি আমরা সেখানে আলোচনা জি। করছিলাম। তার মৃত্যুটা কমপক্ষে আমাদের স্মরণ রাখতে হবে নাকি? মৃত্যুটা স্মরণ রাখেন জি। এভাবে, তারপরেও সংক্ষিপ্ত আকারে আবারও জেহেনে রাখেন। আমাদের এই সমস্ত মনীষীদের জীবনী আমাদের জেহেনে রাখতে হবে। তার নাম মোহাম্মদ, পিতার নাম হাসান, দাদার নাম ফারকাদ, কুনিয়াত আবু আব্দুল্লাহ। এটা আবু আব্দুল্লাহ কয়দিন আগে কিতাবে গেছে। ইমাম মোহাম্মদের কুনিয়াত কি ছিল? ইমাম আবু ইউসুফ আবু আব্দুল্লাহ বলছিল নাকি? আবু আব্দুল্লাহ। জি নিসবতি নাম সাইবানি, এই জন্য মোহাম্মদ হাসান আর সাইবানি বলা হয় কি
নিসবতের নাম কি? আর সাইবানি, বনু সাইবান গোত্রের দিকে নিসবত করে সাইবানি বলা হয়। ফিকহ এবং উসুলে ফিকহের ইমাম ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এলেম তার মাধ্যমে সর্বাধিক প্রচার প্রসার কি করেছে? লাভ করেছে। কার মাধ্যমে? ইমাম মোহাম্মদ। কত কিতাব লিখছিল? মাত্র 999টা 99। কিতাব লিখেছিলেন, ঠিক আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার সম্পর্কে বলেছেন যে লাউ আশা আন আকুলা নাজালাল কোরআন বালাগাতা মুহাম্মদুল হাসান লাকুলতু লিফাসাহাতিহি। কি বললেন? আমি যদি চাইতাম তাহলে বলতাম নাজালাল কোরআন বালাগাতা মুহাম্মদুল হাসান। কে? কোরআন মুহাম্মদুল হাসানের বালাগাতের উপর কি হয়েছে? ফাসাহাতের উপর কোরআন নাজিল হয়েছে। লাকুলতু, যদি আমি চাইতাম এই কথা বলতাম, ঠিক আছে। লাকুলতু লি ফাসাহাতিহি, কার কারণে? তার ফাসাহাতের কারণে, যে ফাসাহাতে মুতাকাল্লিম, তার ফাসাহাতের কারণে যে কোরআন তার বলি বালাগাতের উপর কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে। কত বড় কথা নাকি? খতিবে বাগদাদ রহমতুল্লাহ আলাই তার সম্পর্কে বলেছেন ইমাম ও আহলির রায়। কি ভাই? ইমাম ও আহলির আহলির রায়। রায়। আমরা উসুল ইফতা ও আদাবহ কিতাবের মধ্যে পড়ব আল্লামা তকি উসমানের দামাত বরকাতুহুম যে আহলে হাদিস আর আহলে রায় কাদেরকে বলা হয়। কথা কয় না? আহলে হাদিস আর আহলে রায় কাদেরকে বলা হয়? তে আর তার ব্যাপারে বলছে ইমাম ও আহলির রায়। কি? আহলে রায়দের ইমাম। আহলে রায় বলা হয় যে যারা, হ্যাঁ, হাদিস সনদ মাল মতন, ঠিক আছে, সকল হাদিসই যাদের মুখস্থ ছিল, কিন্তু সব সব হাদিস তারা কি করেন নাই? বর্ণনা করেন নাই। শুধু ওই হাদিসই বর্ণনা করছেন যেই হাদিসের সাথে, যে হাদিস থেকে মাসালা কি হয়েছে? ইস্তেমবাদ হয়েছে। কি? যে হাদিস থেকে কি হয়েছে? মাসালা মাসালা ইস্তেমবাদ হয়েছে, শুধু ওই সকল হাদিসগুলোই তারা কি করছেন? বর্ণনা করছেন। আর যে সমস্ত হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ হয় নাই, ওগুলো তারা সাধারণত কি করেন নাই? বর্ণনা করেন নাই প্রয়োজন ছাড়া। ঠিক আছে। তাদেরকে বলা হয় কি? আহালুর রায়। তার মানে তাহলে ইমাম মোহাম্মদ ইমাম ও আহালির রায়, আহলে রায়দের কি? ইমাম। মানে যাদের যত কে আছে, যে সুনান হাদিস যাদের মুখস্থ আছে, এরকম সুনান সনদ মাল মতন যে সমস্ত হাদিস থেকে মাসালা ইস্তেমবাদ হয়, এরকম এরকম আহলে যারা এরকম হাদিস যাদের সনদ মাল মতন যাদের সকল মুখস্থ আছে, এই ধরনের ইমামের ইমাম। তাই মিয়া? আমাদের ইমাম না। কাদের ইমাম? আহলে রায়দের কি? ইমাম। এই বুঝে আসতে হচ্ছে কথাটা। এটাকে বাইতুল মুকাররম হিসাবে একে যদি বলা হয় যে সে কি বাইতুল্লাহ কাবা শরীফের ইমাম, কাবা শরীফের ইমাম কইলে কি তার সম্মান বাড়বে না কমবে আরো? জি, কমবে। হ্যাঁ, বাড়বে। কমবে। ওখানে কি আহলে রায়রা নামাজ পড়ে? কথা কয় না। হ্যাঁ, ওখানে তো বেশিরভাগ কি নামাজ পড়ে? পাবলিকে নামাজ পড়ে। সেগুলো কি আহলে রায়দের কি? ইমাম। তিনি ফিকহ এবং উসুলে ফিকহ সম্পর্কে বহু গ্রন্থ তিনি কি করেছেন? রচনা করেছেন, যেটা আমাদের চোখের সামনে নাকি। হ্যাঁ, তার জন্ম, তিনি জন্মগ্রহণ করেন 131 হিজরিতে। হ্যাঁ, আর ইংরেজি সন অনুযায়ী আর 748 খ্রিস্টাব্দে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। মৃত্যু তার 189, একটু আগেও বলছিলাম নাকি। মৃত্যু কত? 189। আর এলো হিজরি অনুযায়ী, আর ইংরেজি সন অনুযায়ী তিনি 804 খ্রিস্টাব্দে তিনি কি করেন? এন্তেকাল করেন। কথা কি বোঝা আসতেছে শান্তি ভাইরা? তার এন্তেকালের কথা আগেও বলছিলাম, সে কোথায় এন্তেকাল করছে? খেলা আছে এটা। ইমাম মোহাম্মদ বাগদাদের একটা শহর আছে, রিক্কা নামে একটা কি আছে? শহর আছে। ওই শহরে থাকা অবস্থায় যে কিতাব লিখছেন তার নাম কি ছিল? রিক্কিয়াত। এই কথা কয়।
তার নাম ছিল কি? রিক্কিয়াত। কিয়াত। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই রিক্কা শহরে তিনি কি করেন? ইন্তেকাল করেন। ওই শহরেই তাকে কি করা হয়েছে? দাফন করা হয়েছে। ইমাম মোহাম্মদের কবরের পাশে কি যাওয়ার কোনো মনের মধ্যে তামান্না তৈরি হইতেছে? হ্যাঁ, জি তৈরি হইতেছে মোহাম্মদ আলী কাউসার ভাই? জি উস্তাদ জি, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে দেখে আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সফর করার ফিকির উস্তাদ করতে জি, হবে নাকি? সফরে দোয়া করেন যাতে। মানুষের মেধা বিকাশ করে, হ্যাঁ, প্রতিভা কি করে? আহ, বিকাশ করে প্রতিভা। এজন্য বলা হয় তাকে, কত অজানাকে জানালে তুমি, কত করে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। সফর করলে অনেক অজানা জিনিসকে জানা যায়। সফর করলে অনেক সময় কোরআন হাদিসের যেগুলো বুঝা আসে না, অনেক জায়গায় কি ইসলাম ইতিহাসের বিষয়, এর বিষয়, সফর করলে এগুলো কি হয়ে যায়? এগুলো ক্লিয়ার হয়ে যায়। সফর করলে কোরআন হাদিসের যে জায়গায় অস্পষ্ট, অনেক সময় সফরের মাধ্যমে সেগুলো কি হয়ে যায়? সুস্পষ্ট হয়ে যায়। জি, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলার সংক্ষিপ্ত একটা পরিচিতি আপনাদের সামনে কি ধরলাম? তুলে ধরলাম। মুকাদ্দামায়ে দুরুল মুখতারের মধ্যে এই বিষয়ে আলোচনা হয়েছিল। এবার আমরা মাফসুদ কিতাবের পরিচিতি নিয়ে সংক্ষিপ্ত আকার আলোচনা করব। মাফসুদ বর্তমান কি, যেহেতু কিতাবটা আছে আল আসল, বর্তমান কি আছে? কিতাবটা আছে না নাই? আছে। আল মাফসুদ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহ রচিত হানাফি মাযহাবের জাহেরুর রওয়ায়াতের প্রসিদ্ধ 6 কিতাবের প্রথম কিতাব এটা মাফসুদ কিতাব। লেখক এতে প্রায় 10,000 মাসালা সন্নিবেশিত করেছেন। রকম লাগাইছে জায়গায়? একটা খণ্ড নিয়ে আসো। রকম লাগাইছে? লাগাই নাই। কত হাজার মাসালা এখানে আছে? প্রায় আল আসল বা 10,000। মাকসুদ 10,000। 10,000 মাসালা কি করেছেন এখানে? সন্নিবেশিত করেছেন। এটি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। বরং একে ফিকহে হানাফির বিশ্ব কোর্স বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? একটাই যথেষ্ট। হুম, কি বলা হয়ে থাকে? হুম, ফিকহে হানাফির বিশ্ব কি হানাফির কোর্স। বিশ্ব কোর্স। এখানে বিশ্ব কোর্স নামে কিতাব আছে না? কি আছে? হ্যাঁ, আল মাওসুআতু ফিকহিল ইসলাম নাকি? মাওসুআতুল ফিকহিল ইসলাম, আল মাওসুআতু আল ফিকহুল ইসলাম, ফিকহুল ইসলামের কি বিশ্ব কোর্স। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির আল মাফসুদ কিতাবকে কি বলা হয়ে থাকে? হ্যাঁ, ফিকহে হানাফির কি বিশ্ব কোর্স বলা হয়ে থাকে। এই কিতাব মোতালা করার দ্বারা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির কেমন এলেম অধিকারী ছিলেন তার কিছুটা কি করা যায়? আন্দাজ করা যায়, অনুমান করা যায়। তিনি এই কিতাবের প্রত্যেকটি বাবকে পৃথক পৃথক তাসনিফ করেছেন। কিতাব লারমিয়া কে? এই কিতাবের কে প্রত্যেকটি বাবকে পৃথক পৃথক কি করেছেন? পৃথক পৃথক গেছে তাসনিফ করেছেন এবং স্বতন্ত্র নাম দিয়েছেন। যেমন কিতাবুস সালাম, কিতাবুস সালাত, কিতাবুল জাকাত, কিতাবুল বুয়ু ইত্যাদি। তারপর সবগুলোকে একত্র করে কিতাবুল আসল নামে কি করেছেন? নামকরণ করেছেন। আর একে মাফসুদ বলা হয়ে থাকে। আমরা আগেই বলছিলাম ওয়াস্তাহার আল মাফসুদ বিল আসলি ওয়াজা লিসাবকিহি সিত্তাতা তাসনিফান কাজা। আচ্ছা, ফেকের কিতাবাদিতে ক্বালা মুহাম্মদ ফি কিতাবিস সালাত, মুহাম্মদ ফি কিতাবিল বুয়ু দ্বারা মাফসুদ এসব ভাবেই কি হয়ে থাকে? মাকসুদের এসব ভাবে উদ্দেশ্য হয়ে থাকে। যদি কোনো ফিকহের কিতাবে বলা হয়ে থাকে যে কয়লা মোহাম্মদ ফি কিতাবুল বুয়ু, কয়লা মোহাম্মদ ফি কিতাবিস সালাত, এই 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 কিতাবুস সালাত দ্বারা কোন কিতাব উদ্দেশ্য? মাকসুদ বা আসল কিতাব উদ্দেশ্য। কোন ফিকহের কিতাবে যদি বলা হয়ে থাকে কলা মোহাম্মদ ফি কিতাবুল বুয়ু, কয়লা মোহাম্মদ ফি, হ্যাঁ, কিতাবিস সালাত, যদি এরকম কোন ফিকহের কিতাবে যদি এরকম বলে থাকে, এর দ্বারা উদ্দেশ্য কি? মাফসুদ কিতাবের উদ্দেশ্য বা
আল আসল কিতাব কি উদ্দেশ্য। সাথী ভাইরা কথা কি বুঝা আসতেছে? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি এই ব্যাপারে একটি ঘটনা প্রসিদ্ধ আছে যে এক খ্রিস্টান এই কিতাব অধ্যয়ন করে মুসলমান হয়ে এভাবে তার অনুভূতি ব্যক্ত করেছেন। মাফসুদ কিতাব পইরা কি হয়েছে গা, ইমাম মোহাম্মদের এই মাফসুদ কিতাব পইরা এক খ্রিস্টান কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে এভাবে তার অনুভূতি প্রকাশ করেছেন, হাজা কিতাবু হ্যাঁ মুহাম্মাদিকুম আল আসগার, এটা তোমাদের কি ছোট মুহাম্মদের কিতাব। ফাকাইফা কিতাবু মুহাম্মাদিকুমুল আকবার, তাহলে ছোট মুহাম্মদের কিতাবের অবস্থা যদি কি হয়ে থাকে, এমন হয়ে থাকে, তাহলে বড় মুহাম্মদের কিতাবের অবস্থা কি? এই ভাই সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? হামিম ভাই, হামিম উদ্দিন ভাই, তোমাদের ছোট মুহাম্মদের কিতাব যদি এরকম হয়, তাহলে তোমাদের বড় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব কেমন হবে? কেমন কেমন হবে? তাহলে মাকসুদের কয়েকটি নুসখা আছে। আমাদের কাছে কোন নুসখা কিতাব লেগে গেছে? মাকসুদ কিতাবের কি আছে? কয়েকটি নুসখা আছে। তার মধ্যে আবু সুলাইমান আল জাওজাদার নুসখাটি সর্বাধিক প্রসিদ্ধ। এটা নুসখা অনেকেই মাফসুদের সরা লিখেছেন। তার মধ্যে শাইখুল ইসলাম বকর কে খাওয়ার জাদা, তার সরাকে বড় মাবসুদ বলা হয়। শামসুল আইম্মা কে হালওয়ানি রহমতুল্লাহ আলাই এবং মাফসুদের হালওয়ানিও কি লিখছেন, মাফসুদের সরা লিখেছেন। সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? মাফসুদ জি কিতাবের আলহামদুলিল্লাহ। একটা সংক্ষিপ্ত একটা পরিচিতি দিলাম। এবার এই মাফসুদ কিতাবের মধ্যে ইখতিলাফ এবং প্রমাণ উপস্থাপনার পদ্ধতি কেমন, এই সম্পর্কে দুই একটি কথা কি জানি বুঝি। যেহেতু কিতাব আমাদের কি আছে, সামনে আছে, তাহলে কিতাব মোতালা করতে কি হবে, আসান হবে। এই প্রসঙ্গে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ নিজেই কিতাবের মুকাদ্দামার মধ্যে লেখছেন, কিতাবের মুকাদ্দামার মধ্যে লেখছেন, কদ বায়্যান্তু লাকুম কওলা আবি হানিফাতা ওয়া আবি ইউসুফ ওয়া কওলি ওয়া মা লাম ইয়াকুন ফিহি ইখতিলাফুন ফাহুয়া কওলুনা জামিআন। ফাহুয়া কওলুনা কে জামিআন, এই কথা এই আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাইহি বলছিলেন। যেই মাসালার মধ্যে কোনো ইখতিলাফ থাকবে না, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে কি আমাদের এই কিতাবের মধ্যে, মাফসুদ কিতাবের মধ্যে বা এই কুতুবুস সিত্তার কিতাবের মধ্যে কোনো মাসলা যদি ইখতিলাফ না থাকে, তাহলে বুঝতে হবে এটা আইম্মা সালাসার কোল। কি কার কোল এটা? আইম্মায়ে আইম্মায়ে সালাসার। সালাসার কোল। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই আল আসল কিতাবের মুকাদ্দামায় তিনি লিখেছেন, এই কিতাবে তিনি ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ এবং নিজের অভিমতকে কি করেছেন, ব্যক্ত করেছেন। ওয়াকাদ বায়্যান্তু লাকুম কওলা আবি হানিফাতা ওয়া আবি ইসু ওয়া কওলি। হ্যাঁ, আবু হানিফার কথা, আবু ইউসুফের কথা এবং আমার কথা আমি কি করেছি এই কিতাবের মধ্যে আমি ব্যক্ত করেছি। হ্যাঁ, ওমা লাম ইয়াকুন ফি ইখতিলাফুন ফাহুয়া কওলুনা জামিআন। আর অন্যান্য, আর যদি এই কোন মাসলার মধ্যে যদি ইখতিলাফ বর্ণনা না করে, তাহলে বুঝতে হবে এই মাসলাটা কি আমাদের সকলেরই কি, হ্যাঁ, সকলেরই কোল। অন্যান্য মাযহাবদের ইমামদের অভিমত অধিকাংশ জায়গায় এখানে কি করা হয় নাই। অন্যান্য ইমাম মুহাম্মদের সময় আবার ইমাম ইমাম মালিক আসে কই থেকে, তেমন তো আসে নাই। কথা কথা ইমাম মালিক আসছেন, কিন্তু ইমাম মালিক তো ইমাম হিসাবে এখনো কি হন না, তেমন একটা প্রসিদ্ধ লাভ করেন নাই। এ কথা কি বুঝতেছেন? অনেক এই জন্যই তো অন্যান্য মাযহাবের ইমামদের অভিমত অধিকাংশ জায়গায় এখানে কি করা হয় নাই, উল্লেখ করা হয় নাই। আর যেসব মাসালায় কোনো ইখতিলাফ বর্ণনা করেননি, তার অর্থ হচ্ছে এই ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি কি করেছেন, একমত পোষণ
করেছেন। কথা ক্লিয়ার হয়েছে? ইমাম আবু হানিফার সময় কি ইমাম 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 মালিক ইমাম ছিলেন নি? কথা কয় না। জি ইমাম মালিক তো কি ছিলেন জি না? না। ইমাম ছিলেন না। ইমাম শাফি তো ইমাম ছিলেন না। ইমাম শাফি তো প্রশ্নই আসে না। আর ইমাম আহমদ ইবনে হাম্বল তো আরো কি নাই, আরো কোনো ইমাম হওয়ার কোনো কি নাই, প্রশ্নই নাই। এই জন্যই তো ইমাম আবু হানিফা কি সকল ইমামের কি ইমাম, ঠিক না? কথা কয় না। জি সকল ইমামুল ইমামের কি মুরসালিনা। ইমাম। লাকাদ জানাল বিলাদা ওয়ামান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা। মনে আছে সেন? জি মুখস্থ করে নেন। লাকাদ জানাল বিলাদা ওয়ামান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বিআহকামিন ওয়া আসারিন ওয়া ফিকহিন কাআয়াতি যুবুরি আলা সহিফা ফামা ফিল মাশরিকাইনি লাহু নাজিরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা ইয়াবিতু মুশাম্মিরান সাহিরাল লায়ালি ওয়া সামা নাহারহু লিল্লাহি খিফা ফামান কা আবি হানিফাতা ফি উলাহু ইমামুল লিল খালিকাতি ওয়াল খলিফা। মনে পড়ে গেল? মাশাআল্লাহ। হ্যাঁ, অধিকাংশ জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ক্ষেত্রেই ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ভালো করে বুঝেন, অধিকাংশ ক্ষেত্রেই যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই দলিল প্রমাণ পেশ করেননি এই কিতাবের মধ্যে। কি করেন নাই? মাসলা বর্ণনা করছেন, কিন্তু মাসলার প্রেক্ষিতে তার কোরআনের দলিল কি, কোরআন থাকলে কোরআনের দলিল কি, হাদিসের দলিল কি, এগুলা কি করেন নাই? পেশ করেন নাই। তবে মাঝে মধ্যে দুই একটি দলিল কি করেছেন, মাঝে মাঝে দুই একটি দলিল পেশ করেছেন। এ ব্যাপারে আল্লামা জাহিদ কাউসারি রহিমাহুমুল্লাহ তাআলা তিনি বলেন, লা ইয়াসরুদুল আদিল্লা হাইসু তাকুনুল আহাদিসুদ দাল্লাতু আলাল মাসাইলি বিমুতানা ওয়া বিমুতানাওয়ালিল জুমহুরিল ফুকাহা মিন আহলি তাবকাতিহি ইন্নামা ইয়াসরুদুহা ফি মাসাইলা রুবামা তাগরিবু হ্যাঁ তাকরিবু আদিল্লাতুহা আন ইলমিহিম। অর্থাৎ ইমাম জাহিদ কাউসার, আল্লামা জাহিদ কাউসারি রহমতুল্লাহ আলাই বলেন, যেসব মাসালায় ফুকাহায়ে কেরাম হাদিসের আলোকে দলিল প্রমাণ পেশ করেছেন, সেসব মাসালায় তিনি দলিল প্রমাণ পেশ করেননি। কি বলছি? ইমাম যে সমস্ত মাসালায় ফুকাহায়ে কেরাম হাদিসের আলোকে দলিল প্রমাণ পেশ করেছেন, কিন্তু সেসব মাসালায় ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ কি করেন নাই? দলিল পেশ করেননি। আর যেসব মাসালায় ফুকাহায়ে কেরাম দলিল পেশ করেননি, সেসব মাসালায় তিনি দলিল প্রমাণ পেশ করেছেন। তার মানে কি বোঝা গেল? কথা কয় না। যে সমস্ত মাসালায় মধ্যে উলামায়ে কেরাম দলিল খুঁজে পায় না, ওই সমস্ত মাসালার পিছনে সে কি করেছেন? দলিল পেশ করছেন। আর যে সমস্ত মাসালার পিছনে অন্য অন্য উলামায়ে কেরাম দলিল পেশ করছেন, দলিল খুঁজে পাইছেন, ওগুলো আর কি করেন না, সে দলিল পেশ করেন নাই। হানাফি মাযহাবে এই কিতাবের কি একটা গুরুত্ব কি, আল আসল কিতাবের কি গুরুত্ব। এগুলো হচ্ছে আগের কিতাব, আর আমাদের তাহলে এই সমস্ত কিতাব হচ্ছে আমাদের কি শুরু, আসল কিতাব নাকি? আর আমাদের সর্বশেষ কিতাব কোনটা? ফতোয়ায়ে শামী। কথা কয় না। আমাদের সর্বশেষ কিতাব কোনটা? ফতোয়ায়ে তো স্বামী। শামী। এই জন্য আমরা যে কোনো তামদিন করতে যাব, আগে আমরা ইমাম মুহাম্মদের 6 কিতাব থেকে মাসালা কি করব? তালাশ করব। কথা কয় না। 6 কিতাব থেকে কি করব? তালাশ। 6 কিতাবের না পাইলে এবার অন্য অন্য কিতাব থেকে কি জোহরা গায়রু জোহরাতের থেকে কি করব? তালাশ করব। তারপরে যদি এগুলো এগুলো যদি তালাশ করে না পাই, এবার আমরা আল ফতোয়া আল ওয়াকিয়াতে আসবো। কি আসবো? ফতোয়া আল ওয়াকিয়াতে আসবো। ফতোয়া আল ওয়াকিয়ার কিতাবের মধ্যে যদি ইখতিলাফ হয়ে যায়, এবার দেখবো সর্বশেষ কিতাব দেখবো ফতোয়ায়ে শামী। আল্লামা শামী কোন রাওয়াতে কি দিয়েছেন? তারজিহ দিয়েছেন। কোন রাওয়াতের উপর কি দিয়েছেন? ফতোয়া দিয়েছেন। আমরা তার উপর কি দিব? ফতোয়া দিব। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই। হ্যাঁ, জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? বুঝে আসছে। জি। আলহামদুলিল্লাহ।
তা হানাফি মাযহাবের মধ্যে এই কিতাবের গুরুত্ব নিয়ে একটু কি করবো আমরা আলোচনা করব। এই কিতাবের গুরুত্ব হানাফি মাযহাবে অপরিসীম। আহলে এলেমদের জন্য মাসালা মুখস্থ করা বা বর্ণনা করা এবং অধ্যয়নের ক্ষেত্রে এটি অত্যন্ত একটি চমৎকার কিতাব। এটা কি চমৎকার কিতাব। আল্লামা সাখাফি রহমতুল্লাহ আলাই বলেন, হাফিজা মিন উমুরিল মাতলুব তাওয়াতুরুহা ফিমান ইয়াহাক্কু লাহুল ইজতিহাদ ফিল মাযহাব, মানে মুস্তাহিদ ফিল মাযহাবের জন্য, মুস্তাহিদ ফিল মাযহাবের জন্য ফুকাহায়ে কেরামের স্তর কয়টা? কথা কয় না। আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা ফুকাহায়ে কেরামের স্তর বর্ণনা করছেন 7টা। কথা কয় না, কয়টা? 7টা। আল্লামা আর আল্লামা লখনবী রহমতুল্লাহ আলাইহি ফুকাহায়ে কেরামের স্তর বর্ণনা করছেন কয়টা? 3টা। কয়টা? 3টা। আর আল্লামা রামালি রহমতুল্লাহ আলাইহি ফুকাহা, আমাদের ফুকাহায়ে হানাফির স্তর বর্ণনা করছেন কয়টা? 5টা। কিন্তু আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুল্লাহ এই স্তরগুলোই বেশি কি মশহুর। যে ফুকাহায়ে কেরাম স্তর কয়টা? 7টা স্তর। আল্লামা সাখাবী রহমতুল্লাহ আলাইহি বলেন ওই দ্বিতীয় স্তর যেটা মুস্তাহিদ ফিল মাযহাব, নাকি মুস্তাহিদ ফিল কি? তাহলে আল্লামা সাখাবী রহমতুল্লাহ আলাইহি বলেন মুস্তাহিদ ফিল মাযহাবের জন্য এই কিতাবের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ পরিপূর্ণভাবে মুখস্থ করা অপরিহার্য। কথা কয় না, কাদের জন্য? কোন ব্যক্তি যদি মুস্তাহিদ ফিল মাযহাব হইতে চায়, কে মুস্তাহিদ ফিল মাযহাব হইতে চায়, তাহলে এই কিতাবের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিপূর্ণভাবে মুখস্থ করা এটা কি অপরিহার্য, মুখস্থ করতে হবে। ঠিক আছে? কথা কয় না। কিতাবটি আমাদের এখানে কয় খণ্ডে আছে? কথা কয় না, কয় খণ্ডে? আল আসল কিতাব কয় খণ্ডে আছে? একটা সূচিপত্র আছে। প্রথমে একটা কি আছে? মুকাদ্দমা বা সূচিপত্রে মুকাদ্দমা একটা আছে। আমাদের কাছে বর্তমানে আমাদের কাছে যে নুসখাটা আছে, এই নুসখা আমাদের কিতাবটা আমাদের হাতে আসছে 13 খণ্ডে। কয় খণ্ডে? 13 খণ্ডে 13 আসছে। খণ্ডে। হ্যাঁ, পূর্বে কিছু নুসখা ছিল। পূর্বের নুসখায় লাজনাতুল ইহইয়া আল মাআরিফাতুন নু'মানিয়া থেকে প্রকাশিত হয়েছে, যে আফগানির তাহকিক সহ এরা কিতাবটা 5 খণ্ড আগে ছাপানো হয়েছে। কয় খণ্ডে? 5 খণ্ডে। ইদারাতুল কোরআন উলুমুল ইসলামিয়া করাচি প্রকাশ করেছেন এই কিতাবটা। কি করেছেন? পরবর্তীতে এই কপিটা ইদারাতুল কোরআন উলুমুল ইসলামিয়া প্রকাশ করেছেন। কয় খণ্ডে? 5 খণ্ডে। তাহলে বর্তমানে নাম 13 খণ্ড এসে গেছে আমাদের কাছে। কত খণ্ড? কত খণ্ডে বর্তমানে আমাদের কাছে কিতাবটা? 13 খণ্ডে আছে। কত খণ্ডে? 13 খণ্ডে। ঠিক আছে, আজকে আলোচনা এই পর্যন্তই থাকলো। আরেকটা দলের কিতাব শেষ হবার মাত্র 1 মিনিট আছে, নাকি? জি সাথী ভাইয়েরা, আজকের আলোচনা এই পর্যন্ত থাকলো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহমান কাজটা বলো তো, চেয়ার দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কে মেহমান আছে? আসসালামু আলাইকুম। চেয়ার দাও, চেয়ার দাও। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কি অবস্থা, কি করছেন? আগে সে ভালো মন্দ জিজ্ঞাসা করবো, বাসার সবাই ভালো আছে নিয়ে আসেন? বাসার আমি তো সেই সকালে শরীর ভালো আছে? সকালে বারোছি আমার শরীর অনেক। এরপরে কি করেন আপনি? মানে কি জিনিস কইলেন? এখন আমরা শনিবারে থাকবেন কি করি এবারে এবারে শুনবেন। শনিবারে 10টায় সকালে পড়ানোর পরে কি করেন? তো শনিবারে থাকবেন। বুঝছি তো, যে কি কি নাম জানেন? কি করলেন? আমানত। আমানত মডেল গ্রুপ। আমানত মডেল গ্রুপ তো কি? এটা হজের 41টা না হজ শাখা কি করবে উনি। এই যে এই কি আছে না মডেল মসজিদ যে শেখ হাসিনার